আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি। কবুতরের প্যারা স্টপ কোর্স সম্পর্কে আলোচনা করব। প্যারা স্টপ কোর্সটা আমরা সাধারণত 14 দিনের করে থাকি, টানা 14 দিন। ভিউয়ার্স, অনেকে অনেক ধরনের বড় ব্রিডার যারা আছে তারা বড় মেডিসিন দিয়ে করে, দেশের বাইরের মেডিসিন দিয়ে করে, সেটার নামই প্যারা স্টপ। আর আমি তো আর এত বড় ব্রিডার না, আমি ছোটোখাটো কবুতর পালি, অল্প কিছু কবুতর পালি। তো আমি এন্ড্রোসিনভেট দিয়ে আর লাইসোভিট পাউডার মিক্স করে আমি করি, প্যারাস্টপ কোর্সটা করি। তো ভিউয়ার্স, প্রথমে যেটা করতে হবে, এই প্যারাস্টপ কোর্সটা কেন করাবেন? প্যারাস্টপ কোর্সটা এই কারণে করাবেন কবুতরকে, কারণ কবুতর যখন ডিম বাচ্চা করে, কবুতরের ডিম বাচ্চা করার আগে যদি কবুতরের দেহে কোনো ধরনের কোনো সালমোনেলা, ইকোলাই বা অন্য যে কোনো জীবাণু থাকে যেটা দৃশ্যমান না অদৃশ্যমান, এবং কবুতর প্রথম দিকে পুরো সুস্থ, বোঝা যাচ্ছে কবুতর পুরো সুস্থ, কিন্তু সে জীবাণু বহন করতেছে, তাহলে তার যে বাচ্চা হবে সেই বাচ্চার দেখবেন প্যারালাইসিস হবে, পা বাঁকা হবে, তারপর অসুস্থ থাকবে বাচ্চাটা আর কি ঠিকমতো রিকভারি করতে পারবে না এবং সুস্থ থাকবে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়বে। এইগুলোকে বলা হয় দুর্বল বাচ্চা। এটা কিন্তু বাবা মার অসুস্থতার কারণে, যে দুর্বলতার কারণে ভেতরে যে সালমোনেলার জীবাণু বহন করতেছিল বা ইকোলাই বা অন্যান্য ঠান্ডা রোগের জীবাণু বহন করতেছিল, সেটা ব্যাকটেরিয়া জনিত। তো সেই জন্যই কিন্তু বাচ্চাগুলো এরকম হয়, অথচ বাবা মা কিন্তু সুস্থ, কিন্তু তার ভেতরে যে জীবাণুটা আছে যেটা অদৃশ্যমান, মানে অ্যাক্টিভ না, ডিঅ্যাক্টিভেট ছিল, সেই ভাইরাসের কারণেই কিন্তু বাচ্চাগুলো এরকম হয়। সো ভিউয়ার্স, এই বাচ্চাগুলোকে যদি আপনি সুস্থ সবলভাবে রাখতে চান বা পেতে চান সুস্থ সবল বাচ্চা, সেক্ষেত্রে আপনাকে কবুতরের প্যারাস্টপ কোর্স করাইতে হবে। প্যারাস্টপ কোর্স আপনি বছরে 2বার করাইলেও হয় ভিউয়ার্স, 6 মাস পর পর করাবেন। আমি এই প্রথম এন্ড্রোসিন দিয়ে করাচ্ছি প্যারাস্টপ কোর্স। তো ভিউয়ার্স, 14 দিনের টানা কোর্স। আসলে কোর্স অনেকে ওষুধের পানি দিলে দিয়েই রাখে, আমি তো আসলে কবুতরকে ওষুধের পানি দিয়ে রাখি না। তো একবেলা সকালে পানি দিলে, আবার দুপুরে পানি দেই, আবার রাতে পানি দিই, খাবার একবেলাই খাওয়াই, মাঝে মাঝে গ্রিড দিলে বিকেলে দিই, তারপর পানি খাওয়াই। তো ওই পানিও ওই 3 বেলা খাওয়াই আমি, গরমেও 3 বেলা খাওয়াই, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও 3 বেলাই খাওয়াই, তবে অতিরিক্ত শীতে 2 বেলা পানি খাওয়াই, রাতে খাওয়াই না। তো ভিউয়ার্স, আমি এই এন্ড্রোসিনভেট আর লাইসোভিট পাউডারটা শুধু সকালেই খাওয়াই, যেমন সকালে খাবার খাওয়ানোর পর কবুতরকে পানি দিই। ভিউয়ার্স, সবসময় মনে রাখবেন, এই মেডিসিনগুলো কিন্তু খালি পেটে দিবেন না। যেই ভুলটা আমরা করি, কবুতর টাল হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে ওষুধের ওভারডোজ এবং খালি পেটে এই মেডিসিনগুলো খাওয়ানো। সো আমি কি করি, ভরা পেটে মেডিসিনগুলো খাওয়াই। এই মেডিসিনগুলো কিন্তু ভরা পেটে খুব ভালো কাজ করে এবং কবুতর টাল হয় না ভিউয়ার্স। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এন্ড্রোসিনভেটটা রেনাটা কোম্পানির একটা মেডিসিন, এটার মূল্য দেয়া আছে 241 টাকা 13 পয়সা। 241 টাকা 13 পয়সা। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই খাবার খাওয়ানোর পরে খাওয়াবেন, আগে না, এটা সবসময় খেয়াল রাখবেন ভিউয়ার্স। আর এন্ড্রোসিনভেটটা রেনাটা কোম্পানির একটা মেডিসিন, এটার দাম 241 টাকা 13 পয়সা লেখা, আর আপনার কাছ থেকে হয়তো 240 টাকা বা 235 টাকা রাখতে পারে, বা 230 টাকা রাখতে পারে। তো আপনারা এটার সাথে লাইসোভিট পাউডারটা মিক্স করে দিবেন। লাইসোভিট পাউডার আপনারা জানেন, আমার ভিডিও আছে। লাইসোভিট পাউডার এই রেনাটা কোম্পানির একটা মেডিসিন, 10 গ্রামের প্যাকেটের দাম 85 টাকা। খুবই কার্যকর মেডিসিন ভিউয়ার্স। লাইসোভিট পাউডারটা আপনারা কিন্তু প্রতি সপ্তাহে খাওয়াতে পারেন। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক, এটার মধ্যে ন্যাচারাল ভিটামিন সি, ভিটামিন ই আছে।
অলিগোস্যাকারাইড সহ আরও কিছু উপাদান আছে ন্যাচারাল। রেনাটা কোম্পানির মেডিসিনগুলো এই কারণেই ভালো লাগে, রেনাটা কোম্পানির মেডিসিনগুলোর দাম দেখবেন বাড়তি, কিন্তু মেডিসিনের দাম বাড়তি হইলেও ওষুধের কোয়ালিটি বা গুণাগুণগুলো খুবই ভালো, খুবই ভালো ভিউয়ার্স। এই জন্য রেনাটা কোম্পানির মেডিসিনের উপর একটা আস্থা থাকে। আর লাইসোবিট পাউডারটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব কার্যকরী ভিউয়ার্স। আপনারা যখন কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন সেটার সাথে যদি লাইসোবিট পাউডারটা দেন, সেক্ষেত্রে কবুতর কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজের কারণে, ওভারডোজ না, যেই ডোজটাই দিচ্ছেন অ্যান্টিবায়োটিকের কারণে আপনার দুর্বল হবে না, রিকভারি করবে। সো আপনার এই এনরোসিন ভেটের সাথে লাইসোবিট পাউডারটা মিক্স করে খাওয়াতে পারেন। কেউ যদি ধরেন পিবি ইমু খাওয়াতে চান, পিবি ইমুও খাওয়াতে পারেন, পিবি সিরিজের, অথবা মাইপেট ইমু আছে, ওইটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক মেডিসিন। তো আমি রেনাটা কোম্পানির এনরোসিন ভেটের সাথে লাইসোবিট পাউডারটাই মিক্স করে খাওয়াচ্ছি। 14 দিনের কোর্স, আরও মনে হয় 4-5 দিন বাকি আছে, 4 দিন। একবেলা করেই খাওয়াই ভিউয়ার্স। প্রথমে ওরা খেতে চায় না, পরে একটু সময় নিয়ে খাওয়াতে হয়। খাবার খাওয়ার পরেও পানিটা হয়তো তিতা, এই জন্য খেতে চায় না, খাবার খাওয়ানোর পরে খাওয়াতে হয়। এইটা আপনি এনরোসিন ভেটটা, আমি তো 2 লিটার পানি গোলাই, আমার 56টা কবুতরে 2 লিটার পানি সকালে খায়। তো 2 লিটার পানিতে আমি এনরোসিন ভেটটা দিয়েছি 3 মিলি, আর লাইসোবিট পাউডারটা দিয়েছি 3 গ্রাম। টোটাল হইল 3 মিলি প্লাস 3 গ্রাম ইকুয়াল টু 6 মিলি অথবা গ্রাম। তো ভিউয়ার্স, আপনারা এর চেয়ে বেশি ডোজ দেওয়ার দরকার নাই। এখানে কিন্তু লেখা আছে বাক্সের মধ্যে যে ব্যবহার বিধি, চিকিৎসা মাত্রা 1 মিলি এনরোসিন সলিউশন প্রতি 2 লিটার পানিতে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন সেবন করাতে হবে। এইটা হচ্ছে আপনার মুরগির জন্য বলছে। ওই যে দেখেন ব্যবহারের ক্ষেত্রে লেখা আছে মুরগির শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, মূত্র ও প্রজনন তন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জনিত জটিল রোগ সমূহের চিকিৎসায় ব্যবহার্য। দেখেন একটা মেডিসিনের মধ্যে কতগুলো রোগের চিকিৎসা দেয়া আছে। এখন আপনারা দোয়া দরুদ পরে খাওয়াবেন ভিউয়ার্স, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভালো কাজ করবে। আবার দেখেন প্রতিরোধ মাত্রা বলছে প্রতি 4 থেকে 8 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে পরপর 3 দিন খাওয়াতে হবে। দেখেন এটা মুরগির জন্য ডোজ বলা আছে, কবুতরের ডোজ একটু বেশি দেই আমরা। তারপরে ওভার ডোজ দিবেন না ভিউয়ার্স। 2 লিটার পানিতে আমি কি দিচ্ছি, এনরোসিন ভেট দিচ্ছি 3 মিলি, আর লাইসোবিট পাউডার দিচ্ছি 3 গ্রাম। এটা রেনাটা লিমিটেডের একটা পণ্য, খুবই ভালো পণ্য ভিউয়ার্স। এটা এনরোফ্লক্সাসিন গ্রুপের একটা পণ্য। এনরোফ্লক্সাসিন গ্রুপ বললেই আপনি বুঝতে পারবেন, মানুষেরও একটা এনরোফ্লক্সাসিন গ্রুপ আছে। তো মানুষের গ্রুপের থেকে এটা আবার পশুপক্ষীর জন্য খুব ভালো কাজ করে। এনরোসিন ভেটটা খুবই ভালো কাজ করে ভিউয়ার্স। যারা বলেন ভিউয়ার্স ভেটেরিনারি মেডিসিন ভালো কাজ করে না, তারা আসলে ডোজ সম্পর্কে জানেন না এবং সঠিক মেডিসিন নির্বাচন করতে পারেন না। এই যে অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়ান, ইরোকোট, ইরাপ্রিম, মাইক্রোনিড, এটা কখন খাওয়ান? যখন কবুতর অসুস্থ হয়ে পড়ে। তো ওগুলোও ইউজ করবেন, সঠিক সময়ে সঠিক ওষুধ। ওইটার সাথে আপনারা একটা রিকভারি মেডিসিন রাখবেন, যেটা হচ্ছে এই যে লাইসোবিট পাউডারের মতো, দ্য ইমিউন স্টিমুলেটর। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর প্রয়োজনে আপনার নতুন যারা কবুতর পালক আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।